আমাদের লোকই সে ছাত্র দলের লোক, আর শিবিরের লোক আছে হলে অলরেডি ভিতরে। ওরা ভিতর থেকে মনে হয় গুলি করতেছে, বোম মারতেছে। ওরা ভিতর থেকে কয়েকবার বোম মারছে, আপনারা দেখছেন মনে হয়। ওই শব্দ কি পুলিশের? না না, ওইখানে হলের থেকে ভিতর থেকে বোম মারছে। কারা মারছে? এটা জামাত শিবিরের পোলাপান্ডা মারছে, শিবিরের লোকজন মারছে। হ্যাঁ, ভিতর থেকে বোম মারছে। ওরা ভিতরে অবস্থান আছে। আহত হলো কে? আহত হচ্ছে ওটা ছাত্র দলের শামীম। উনি কি ওই যে সেন্ট্রালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোমের আহত হয়েছে। হ্যাঁ, আমরা শুনছিলাম যে এখানে পুলিশ সামনে আগানোর চেষ্টা করছে। শিবিরের যারা নেতাকর্মী তারা হলের ভেতরে ঢুকে গেছেন এবং হলের ভেতরে ঢুকে যাওয়ার কারণে তারা হল থেকে ককটেল নিক্ষেপ করেছেন, এরকম অভিযোগ ছাত্রদল করছে। রক্তাক্ত করে ফেলে, তারপরে আমরা বাধ্য হই আমাদের ভাইদের রক্তের বদলা নিতে। কেন হামলা চালালো? হঠাৎ করে তারা বহিরাগতদের নিয়ে, তাদের এই এলাকায় মানে আগে থেকেই প্ল্যানিং ছিল, তারা আগে থেকেই এখানে রেডি হয়েছিল বহিরাগতদের নিয়ে। আমরা এখানে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম যে আমাদের ক্যাম্পাস রক্ষা করবো, আমরা আমাদের ক্যাম্পাসে যাতে কোনো আক্রমণ না হয়। আর হঠাৎ করে আসলো, আসার পরে বহিরাগতদের নিয়ে আসলো। আমরা তো এত স্টুডেন্ট নাই, ওরা প্রথমে আক্রমণ করলো। আক্রমণ করার পরে আমাদের যারা স্টুডেন্ট, আমাদের যারা বড় ভাইরা ছিল, ওনারা ছিল বিভিন্ন জায়গায় কাজে, ওনারা এখন আসছে এবং আমরা ওদেরকে প্রতিহত করেছি। আমরা সাধারণ শিক্ষার্থী। আপনারা আপনাদের ছাত্রদলকে আহত হচ্ছে? হ্যাঁ, অনেকে আমাদের মেডিকেলে ভর্তি আছে। মাহমুদ ভাই ইনজুরি। আমরা শব্দ শুনলাম, এটা আসলে কিসের শব্দ এখানে? এটা ওই যে ভাঙা শব্দ। এটা আমার মনে হয় ভিতর থেকে শিবিরের লোকজন এই হয়তো বা কোনো একটা কিছু ফুটেছে, ককটেল জাতীয়। এখন আপনারা কি চলে যাচ্ছেন? মানে এই পরিস্থিতি কি ঠান্ডা হবে? না আমরা যতটুকু পারি এই মানে এদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করি। আমরা শুনছিলাম একজনকে মারধর করা হচ্ছে।